এটা ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস। তো প্র্যাকটিস ক্লাসের 1 নাম্বারটা আমি বুঝাইছি, এবার 2 নাম্বার থেকে শুরু করি। কেমন? দেখো 2 নাম্বারের মধ্যে একদম ইজিলি এবার আমরা কোশ্চেন নাম্বার 2টা দেখুন। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে দুইটা পার্ট আছে, এই একটা পার্ট এবং এই একটা পার্ট। একদম আমরা কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে যে দেখো এমন না, পরে লেখো, আগে বুঝো। দেখো আগে বুঝো, ন্যারেশনের মধ্যেই আমরা দুইটা ন্যারেশন থাকে, একটা ডাইরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট ন্যারেশন। কথা বলবে তোমরা, কেমন? একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এবার তোমরা কেমনে চিনবে ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা? যেই সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ এইগুলি সেন্টেন্স না, যে সেন্টেন্সের মধ্যে কমা কোটেশন থাকবো ওইটাও ডাইরেক্ট সেন্টেন্স বা ডাইরেক্ট ন্যারেশন। আর কমা কোটেশন না থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন অলওয়েজ আমরা কোন সেন্টেন্সে লিখতে হয়? ইনডাইরেক্ট ন্যারেশন আমরা অলওয়েজ কোন সেন্টেন্সে লিখতে হয়? সেন্টেন্স 5 রকম, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। না, ইনডাইরেক্ট ন্যারেশন আমরা সব সময় অ্যাসার্টিভই লিখতে হবে। এটা অনেকভাবে থাকতে পারে, এটা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ অনেকভাবে থাকতে পারে, কিন্তু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে সেন্টেন্সটা লিখুন ইনডাইরেক্ট ন্যারেশন, এটা আমরা সব সময় অ্যাসার্টিভই লিখতে হবে। এবার অ্যাসার্টিভের নিয়ম কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বুঝছি তো? কারণ আমরা যখন ইন্টারগেটিভ করুম না, তখন আমরা কিন্তু ওই অ্যাসার্টিভই লিখতে হবে। বুঝছো? এবার দেখো একটা একটা করে এই পার্টটাকে আমরা কি কি জন্য ইউজ করুম? আমরা জাস্ট চিনুম, টেন্স চিনুম। টেন্স, এটা কোন টেন্স? সেট আছে, তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে এই রিপোর্টেড স্পিচে কি টেন্স হবো? ওই সব কিছু চেঞ্জ হবো। কি কি? ওই কিছু সামওয়াট, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো চেঞ্জ হবো। রুল ফর চেঞ্জ হবো। এমেজর থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, বিয়ন থাকলে ভি টু, এগুলো চেঞ্জ হবো। কেমন? দেখো এবার তাইলে আমরা প্রথম কাজ, এটা যেহেতু পাস্ট টেন্স আমরা চিহ্ন আছি, এটা পাস্ট টেন্স চিনছি তো। এবার এটা এটা কোন সেন্টেন্স, এটা চিনতে হবো। আরেকটা কাজ, ঠিক আছে? এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে। আই এম ভেরি হ্যাপি হেয়ার, আমি এখানে খুব সুখী। নর্মাল কথা, এখানে কোনো প্রশ্ন বোঝাচ্ছে না, ইন্টারগেটিভ হবে না। এখানে কোনো আদেশ, অনুরূপ আদেশ বোঝাচ্ছে না, তাহলে ইম্পারেটিভ হবে না। কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, ঘৃণা, রাগ, হিংসা কিছু বোঝাচ্ছে, তাহলে অবজেক্টিভ হবে না। তো আনন্দ, দুঃখ হচ্ছে না, বোঝাচ্ছে না, তাহলে এক্সক্লেমেটরি হবে না। তার মানে অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ যেহেতু হবে, অ্যাসার্টিভ হলে এখানে সেট টুর বদল কি হয়? টোল্ড হবে, টোল্ড। অ্যাসার্টিভ হলে সেট থাকলে সেট, সেট টু থাকলে টোল্ড। তাহলে সেট টু আছে, টোল্ড লিখুন। তাইলে আমরা এটা এটার বদল টোল্ড লিখুন, ঠিক আছে? আর কমা কোটেশন না, এটা যেহেতু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভে কমা কোটেশনের পরিবর্তে ড্যাট লিখুন। তাহলে এটা চেঞ্জ করতে পারবো আমরা? পারুন। তারপরে রুল নাম্বার 3, প্রোনাউন চেঞ্জ। আইটা চেঞ্জ করুন না। এইবার এটা আইটার নাম হলো প্রোনাউন। আই মানে আমি। আমার নাম রূপঙ্কর, আমার বদল আমি বলছি যে আমি, নামের পরিবর্তে যেটা সেটা প্রোনাউন। তাহলে প্রোনাউন চেঞ্জ কিভাবে করে? এটা কোন পার্সন সেটা দেখুন, ফার্স্ট না সেকেন্ড না থার্ড। ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে, মনীষ অনুসারে। সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে, মি অনুসারে। এটা যেহেতু ফার্স্ট পার্সন, সাবজেক্টকে মনীষ, মনীষ হলে ছেলে না, তাহলে হি লিখুন। ক্লিয়ার? এবার বাকি এমটা কোন? এটা এম মানে কি? এটা টেন্স চেঞ্জ। এম মানে টেন্স চেঞ্জ। এমেজার থাকলে ওয়াজ ওয়ার, তাহলে এখানে এমেজারের পরিবর্তে আমরা কি লিখুন? ওয়াজ বা ওয়ার লিখুন। কেমন? দেখো এবার এটা হলো টেন্স চেঞ্জ। এমেজার থাকলে ওয়াজ ওয়ার, এমেজার থাকলে এখানে এমেজার আছে, ওয়াজ বা ওয়ার লিখুন। আমরা যখন সাবজেক্ট করুম আয়ের বদল হি হইছে না, তাহলে হি লগে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে। শেষ। আর বাকি কিছু হেয়ার থাকলে দেয়ার হবে। এটা চেঞ্জ, ঠিক আছে? যেহেতু আমরা কি কি চেঞ্জ করতে হবে বুঝতে পারছি, এবার ইজিলি লিখতে পারো। ঠিক আছে? দেখো প্রথমে কি লিখুন? মনীষ লিখুন। এবার সেট টুর বদল টোল্ড লিখুন। মনীষ টোল্ড, মি লিখুন, টোল্ড মি। এই টুটা লিখতাম না, সেট টু দুটোর বদল টোল্ড হয়েছে, এর লেগে আর এখানে টুটা হইতো না, মি। এবার কমা কোটেশন ড্যাট হবে। ড্যাট আইটা ফার্স্ট পারসন সাবজেক্ট মনীষ, এজন্য হি হয়েছে। হির সাথে এমেজার থাকলে ওয়াজ ওয়ার, হির সাথে ওয়াজ হবে। হি ওয়াজ ভেরি থাকলে ভেরি, হ্যাপি থাকলে হ্যাপি, হেয়ার থাকলে দেয়ার। ফুল স্টপ। ক্লিয়ার? বুঝছো তো? এবার কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 এই পার্টটা দেখুন, এই পার্টটা দেখুন। এই পার্টটা কোন টেন্সে আছে? সেট আছে। কোন টেন্স? পাস্ট টেন্স। একদম ফার্স্ট করবে পাস্ট টেন্স। কেমন? এটা আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি ক্যান মানে পারি, ডু মানে করতে পারি, দিস ওয়ার্ক এই কাজটা করতে পারি, নরমাল সেন্স। তাহলে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলে সেট জায়গা কি হয়? সেড হয়।
সেট জায়গা সেট হয় আর সেট টু জায়গা টোল্ড। ঠিক আছে, তাহলে হি লেখুম, সেট জায়গা সেট লেখুম। যেটা এটা অ্যাসারেটিভ আমরা অলরেডি প্রথমে চিহ্ন লাইছি, আইডেন্টিফাই করে ফেলেছি, তাহলে কমা বসে জায়গা ড্যাট হবে। ড্যাট হি সেড দ্যাট। আইটা কোন পারসন? ফার্স্ট পারসন। সাবজেক্ট কে? হি থাকলে হি হবে। এখানে প্রথম অক্ষরটা বড় হাতের লিখতাম না, কারণ একের সেন্টেন্স শুরু না, সেন্টেন্সটা এখান থেকে শুরু, এই জন্য এটা ছোট হাতের হইব। হ্যাঁ, হি। যদি এখানে নাম থাকতো, নাম প্রপার নাউন যে কোনো জায়গা থাকুক বড় হাতের হইব, বুঝছেন? এবার হি ক্যান। এবার দেখো এটা পাস্ট টেন্সে না, টেন্স চেঞ্জ হবে না। ক্যান থাকলে কুড, ক্যান থাকলে কুড, তাহলে হি কুড। এবার ডো থাকলে ডোটা কি ভি1 না ভি2 বলো তো? ভি1। ডো ডিড ডান। ঠিক আছে, ডো ডিড ডান। এবার আমরা এখন ভি1 থাকলে ভি2 লিখুম, এটা হলো প্রশ্ন। দেখো আমরা জানি এখানে পাস্ট টেন্স হলে টেন্স চেঞ্জ হয়, ডো থাকলে ডিড হয়, কারণ ভি1 থাকলে ভি2 হবে, কারণ তাছাড়া এটা মেইন ভার্ব। এখন প্রশ্ন হলো যে এখানে ডিড লিখুম নাকি ডোয়ে থাকবে, এটা হলো প্রশ্ন, বুঝছো নি? এবার দেখো এটা একদম ইজিলি আমি তোমরা কইতাছি। টেন চেঞ্জ মানে একটাই চেঞ্জ করো, একটাই ভাব চেঞ্জ করুন। এই ক্যান থাকলে কুড হয়ে গেছে না, কুড দিয়ে আমরা বুঝছি যে এটা পাস্ট টেন্সে আছে, আলাদা করে আর ডোরে ডেট লিখতে হইতো না, একটাই চেঞ্জ করুন, প্রথম কথা। এবার তাছাড়া এই কুড এটা কোন কোন ভার্ব? অক্সিলারি ভার্বের কোন টাইপসে পড়ে এই কুডটা? মডেল ভার্বে। এবার আমরা জানি যে কোনো মডেলের পরে ভি1 হয়, যে কোনো মডেল ভার্বের পরে ভি1 হয়, তাহলে এখানে কুডের পরে কোনোদিন ভি ডিট হইতো না, কোনোদিনও হইতো না। ঠিক আছে, এমনি মডেলের পরে ভি1 আই, তার মানে ডোয়ে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ক্যান থাকলেটা কুড হয়, টেন্স চেঞ্জ করে ফেলাইছি, আর সেকেন্ড আরেকটা ভার্ব দিয়ে চেঞ্জ করতে হইতো না, বুঝছো? এই জন্য এখানে কুড কুড হবে, এ ডো হবে, কেমন? ডো হবে। এবার দিস থাকলে দ্যাট হবে। এটা কোন কোন নাম্বার, রুল নাম্বার কত? দিস থাকলে দ্যাট হবে, যে এটা রুল নাম্বার কত? 4 না 5, কারণ এটা কিছু ওয়ার্ড চেঞ্জ। ক্যান থাকলে কুড, এটা টেন চেঞ্জ। কিন্তু নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, ইস্টার থাকলে দ্য প্রিভিয়াস ডে, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, এগুলি সাম ওয়ার্ড চেঞ্জ, রুল নাম্বার 5, ক্লিয়ার? এই জন্য দিস থাকলে দ্যাট আর ওয়ার্ক লিখবো, কেমন? ফুল স্টপ, এখানে ডিকটা লিখো না, আমি ডাইরেক্ট মুছে দিতেছি, কেমন? এতটুকু বুঝছো? এটা আশা করি বুঝছো নি? এবার রুল নাম্বার 4, মানে রুল নাম্বার না, কোশ্চেন নাম্বার 4, একটা ভিডিও হইতাছে, দেখো যে। হ্যাঁ, এবার দেখো মাই ফ্রেন্ড, এটা কি? মাই ফ্রেন্ড এটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিটা? সাবজেক্ট। মাই ফ্রেন্ড সাবজেক্ট, এ সেট টু কিটা? ভার্ব। মি এটা অবজেক্ট। তাহলে এটা যদি ফার্স্ট পারসন হয় সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, মানে কি অনুসারে চেঞ্জ হবে? মাই ফ্রেন্ড অনুসারে, বুঝছো? আইটা কোন পারসন? ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট কে মাই ফ্রেন্ড, তার মানে মাই ফ্রেন্ড অনুসারে চেঞ্জ হবে, বুঝছো সবাই? তারপরে এটা যেহেতু আই শ্যাল গো টু দিল্লি টুমরো, আমি আগামীকালকে দিল্লি যাব, কেমনে বুঝছি যাব? ওই শেল আছে না, ফিউচার টেন্স, যাব, নরমাল কথা, এসআরটিভি, ঠিক আছে, যাব আর কি, ঠিক আছে? এবার তাইলে দেখো এখানে যেহেতু এটা অ্যাসারেটিভ, সেটটির বদল আমরা কি লিখুম? সেটটির বদল টোল্ড লিখুম, ঠিক আছে? এই মাই ফ্রেন্ড কি লিখুম? মাই ফ্রেন্ড লিখুম, আমি আর লিখছি না, কেমন? এবার সেটটির বদল কি লিখুম? টোল্ড। আর মির জায়গা কি লিখুম? মিও লিখুম। এটা যেহেতু অ্যাসারেটিভ, এখানে কমা কোটেশনের পরিবর্তে কি লিখুম? ড্যাট, ঠিক আছে? একটা ড্যাট লিখুম, টিএস এট ড্যাট। এবার আই কি আই লিখুম না, মনে রাখবা ন্যারেশনের মধ্যে প্রোনাউন দেখলে চেঞ্জ করবা, এখানে যে জায়গা প্রোনাউন থাকুক, আই বা এখানে হি আছে বা মাই আছে, যে জায়গা থাকুক প্রোনাউনটা চেঞ্জ করতেই হবে। আর প্রোনাউন চেঞ্জের নিয়ম একটাই, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, সেকেন্ড পারসন হলে অবজেক্ট, থার্ড পারসন হলে থার্ড পারসন। এটা ফার্স্ট পারসন না, সাবজেক্টকে মাই ফ্রেন্ড না, মাই ফ্রেন্ড। এবার লিখুম এখানে মাই ফ্রেন্ড লিখুম, ঠিক আছে? এবার দেখো মাই ফ্রেন্ড। এবার শ্যাল থাকলে কি হয়? ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, ঠিক আছে? এবার মাই ফ্রেন্ড, এটা থার্ড পারসন না, সিঙ্গুলার না? থার্ড পারসন সিঙ্গুলার তো। এবার দেখো
আরেকটা প্রশ্ন তোমরা কই থার্ড পারসন সিঙ্গুলার বলে ক্লিয়ার করে দেখো আমি তোমরা কই, ঠিক আছে, নর্মাল একটা সেন্স এ মাই মাই ফ্রেন্ড না, তো এবার মাই ফ্রেন্ড এটা সাবজেক্ট হবে, ঠিক আছে। তো মাই ফ্রেন্ড সাবজেক্ট হলে মাই এটা কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের মধ্যে কি কি আইতে পারে? আই আইতে পারে, হ্যাঁ। এখানে আই থেকে ফার্স্ট পারসন দেখে আই থেকে মাই জায়গা গেছে, এই জন্য মাই রিলেটেড মাই এর সাবজেক্টিভ ফ্রম আই কোনোদিন হতো না। মি এর সাবজেক্টিভ ফ্রম আই হবে, মি এর সাবজেক্টিভ ফ্রম আই হবে। এখানে সাবজেক্ট লিখুন না, এখানে যদি মি হিসেবে বসতো তাহলে মি না লিখে আই লিখতাম। আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট মাই ফ্রেন্ড হিসেবে বসবে, ঠিক আছে। এবার মাই ফ্রেন্ড আমার বন্ধু, এবার মাই ফ্রেন্ড হিসেবে সাবজেক্ট কি হবে? মাই ফ্রেন্ড হিসেবে সাবজেক্ট দেখো ফার্স্ট পারসনের মধ্যে মাই থাকে, মি থাকে, আওয়ার থাকে, উই থাকে, আস থাকে, এগুলি থাকে। তো এখানে আই এর বদল যেহেতু মি বা আই এর মধ্যে কোনো ফেস নাই, কারণ ফার্স্ট পারসন সাবজেক্ট মাই জায়গাটা আছে, মি হইতো না, তারপরে উই হইতো না কারণ এটা সিঙ্গুলার, উই হইতো না, তারপরে প্লুরাল, তারপরে আওয়ার হইতো না, এখানে এটা সিঙ্গুলার, আসও হইতো না, ঠিক আছে। আরেকটা আছে মাইয়ের একদম লাস্টে পজিটিভ প্রোনাউনের মধ্যে আছে মাইন, তো মাইন ফ্রেন্ডও হইতো না, এটা মাই ফ্রেন্ড হইব। বুঝছো সবাই মাই ফ্রেন্ডটা কিভাবে হয়েছে? এবার আমি তোমরা কই এই মাই ফ্রেন্ড এটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন, কারণ ফার্স্ট পারসন এখানে বিষয়টা মাই আমাকে বোঝায় না, কিন্তু এটা মাই ফ্রেন্ড আমার বন্ধুরে বুঝাইতেছে, তাহলে এটা কোন পারসন? থার্ড পারসন, সিঙ্গুলার না। তাহলে আই বা উইয়ের লগে শেল হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের লগে শেল হইব না, উইল হইব? উইল হইব না, বুঝছো তো? তাহলে শেল থেকে শুট, আর এখানে উইল হওয়ার কথা না, তাহলে উইল থেকে উড হইব। এখানে শুট শেল দেখতে শুট লিখলে হইতো না, এখানে উড লিখতে। উডটা কেমন হয়েছে এতক্ষণ বুঝাইলাম, আবার বুঝাই। দেখো আই বা উইল লগে শেল হয়, বাকি সবার লগে উইল হয়, তাহলে এটার লগে কি হওয়ার কথা? উইল। কিন্তু এখানে উইল কি লিখতে পারো না, ওই উড লিখুম, কারণ কিনা এনে টেন্স চেঞ্জ না, এখানে টেন্স চেঞ্জ করতে হবে, তাহলে উল্টা মনে মনে আমরা জানি হইব, কিন্তু টেন্স চেঞ্জ করে যেহেতু পাস্ট টেন্স টেন্স চেঞ্জ করে উড লিখতে হবে। বুঝছেন উড কেমন হচ্ছে? উড। এবার উড গোটা চেঞ্জ হইতো না, কারণ এটা মডেল ভার্বের পরে চেঞ্জ হয় না, তাছাড়া একটা চেঞ্জ করে আর চেঞ্জ করতাম না। টু দিল্লি টু লেখুম, দিল্লি দিল্লি লেখুম, টুমোর জায়গা দা নেক্সট ডে লেখুম। বুঝছো এটার মধ্যে কোনো কনফিউশন আছে নাই আশা করি। দেখো এবার নরমালি একটা জিনিস বুঝো, ন্যারেশন মানে অন্য কারোর কথা নিজের ভাষায় বলা। নিজের ভাষা হয়েছে না, দেখো মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমারে কইছে যে আই শ্যাল গো টু দিল্লি টুমোরো। আইটাকে আমার বন্ধু কইছে যে আমি দিল্লি যাব, এই কথাই এই আইটা কোন? আইটা হলো আমার বন্ধু, আমাকে না, আমার বন্ধু আমাকে কইছে যে আমি দিল্লি যাবো আগামীকালকে, আমিটা হলো আমার বন্ধু কইছে, আমার বন্ধু কথাটা ডাইরেক্টলি কইছে আর কি। এবার আমি নিজের ভাষায় কমু যে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমার কইছে যে, আবার যদি আমি লিখি তাহলে আমার বন্ধু আমার কইছে যে আমি দিল্লি যাবো, তাহলে আমার বুঝাইলাম না? হইতো না। আমার বন্ধু আমার কইছে যে আমার বন্ধু আগামীকালকে দিল্লি যাব, তাহলে এই জন্য আমার বন্ধুটা আমার বন্ধুই হয়ে যাবো, মাই ফ্রেন্ডটা মাই ফ্রেন্ড হয়ে যাবো ভাই। বুঝছো তো? এখানে হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, হিম ফ্রেন্ড কোনো কিছু হইতো না, কি লেখা হইতো না? বুঝছো? এখানে যদি হিজ ফ্রেন্ড হতো তাহলে হিজ ফ্রেন্ড লিখতাম। এখানে মাই ফার্স্ট পারসন লাগে হি বা হিজ থার্ড পারসন কেমন হয় হয়তো না কোনোদিন। বুঝছো তো? আমার বন্ধু আমারে কইছে যে তার বন্ধু কালকে যাবো, মিলবো নাকি? হইতো না তো। এবার এত বাংলা বুঝে চেষ্টা করা লাগতো না, আমি যেমন প্রনাউন চেঞ্জের বিষয়টা বুঝাইছি, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, ওইভাবে করবে, জীবনও ভুল হতো না, জীবনও ভুল হতো না কোনোদিন। হ্যাঁ, এটা রিনা সেড টু মি, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ওয়াজ ওয়াশিং দ্য ক্লথ। এখানে দেখো এটা আই ওয়াজ ওয়াশিং দ্য ক্লথ অ্যাসারেটিভ, আমি আমার পোশাক ধুইতেছি, নর্মাল কথা। তাহলে এটা সাবজেক্ট না, রিনা 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 লিখুন, এটা যেটা অ্যাসারেটিভ সেড টুর বদল টোল্ড লিখুন, এটা মিমি লিখুন, কমা কোটেশনের বদল ড্যাট লিখুন। আইটা কোন পারসন? ফার্স্ট পারসন, সাবজেক্টকে রিনা, রিনা মেয়ে না, সি লিখুন, ঠিক আছে, সি। এবার ওয়াজটা চেঞ্জ করুন নি, অবশ্যই করুন। কেন? কারণ এই কারণে চেঞ্জ করুন, কারণ এখানে পাস্ট টেন্স আছে, অ্যামেজার থাকলে ওয়াজার, ওয়াজার থাকলে হ্যাড বিন, তাহলে সি হ্যাড বিন লিখুন। হ্যাঁ, সি হ্যাড বিন, এখানে আর ওয়াজটা বইতো না, সি হ্যাড বিন ওয়াশিং দ্য ক্লথ, দেখা দেখা লিখে দেবো,
কারণ টেন্স চেঞ্জ করে লাইছি শেষ, এটা দি ক্লিয়ার। এতটুকু বুঝছো, এতটুকু তোলা হইলে বাকিগুলি করাম। সবাই তুলছনি দেখো দেখো। এবার 6 নাম্বার, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু আলাদা আলাদা নিয়ম আছে, এমন না যে সবগুলো একরকম, একটা করলে আরেকটা করতে পারবে এমন কোনো কথা নাই, বুঝতে হবে। হ্যাঁ দেখো, হি সেড টু পুনম আই হ্যাভ পাস দ্য টেস্ট, এখানে সেড টু আছে, পাস্ট টেন্স চেঞ্জ করতে হবে। আর এখানে দেখো আই হ্যাভ পাস দ্য টেস্ট, আমি টেস্টটা পাস করেছি, জাস্ট এটা প্রেজেন্ট পারফেক্ট, পাস করেছি, এইমাত্র করেছি আর কি। হ্যাঁ তাহলে এটা প্রেজেন্ট মানে অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভে সেট টু জায়গা কি হয়, টোল্ড হয়। হি লেখুম, এখানে সেট টু বদল টোল্ড লেখুম, পুনম লেখুম, কমা কোশ্চেন জায়গায় ডেট লেখুম। আর এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্টকে হি থাকলে হি হবে। এবার নিয়ম, হ্যাভ আছে, ওই রুল 4 যেতে হইব, এমএজে থাকলে ওয়াজ থাকলে হ্যাড বিন, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3। বাকিগুলি ডাইরেক্টলি দেখো, হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাড থাকলে হ্যাড, ডোডাস থাকলে ডিড থাকলে হ্যাড প্লাস ভি3, ঠিক আছে। মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, উল থাকলে উড, এগুলি। তাহলে হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাড থাকলে হ্যাড, হ্যাভেস আছে না, হ্যাভ বা হ্যাজ আছে না, হ্যাভ আছে না, হেড লেখো, বুঝছো, হেড লেখো। হ্যাঁ হেড, এটা লেখুন, কারণ একটা চেঞ্জ করছি, এটা লেখুন, এটা জানা সামনে লেখুন, বুঝছো, আর কোনো কিছু টেস্ট নেই। এবার 7 নাম্বার, she said I am not oil, এটা একদম ইজি। he said, তাহলে পাস্ট টেন্স আছে, I am not oil, আমি ভালো নাই, অ্যাসারেটিভ, তাহলে she লেখুন, সেট জায়গা সেট লেখুন, অ্যাসারেটিভে সেট থেকে সেট হয়, কমা কোন সাথে কি লেখুন, দ্যাট লেখুন। আইটা ফার্স্ট পারসন সাবজেক্টকে she থাকলে she হবে। এবার যেহেতু পাস্টে অ্যামেজার থাকলে ওয়াজ হয়, তাহলে she was not oil ফুল স্টপ, বুঝছো। এবার আরেকটা দেখো 8 নাম্বার, রাজা said to me my book is better than yours, এটা দেখো এখানে yours আছে না, এটা প্রোনাউন না, এখানে চেঞ্জ করতে হবে এটা, বুঝছো। এখানে my book আছে না, এটা প্রোনাউন না, এটা চেঞ্জ করতে হবে। এবার দেখো my book is better than yours, আমার বইটা তোমার থেকে ভালো, এটা অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ না, অ্যাসারেটিভ হলে সেট টু বদল টোল্ড হয়, রাজেশ লেখুন, সেট টু জায়গা টোল্ড লেখুন, মি লেখুন, কমা কোশ্চেন জায়গা দ্যাট লেখুন। এবার মাই ফ্রেন্ড, মাইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, সাবজেক্টকে রাজেশটাকে ছেলে হলে কি আর কি হবে, তাহলে হি বুক মিলে না হিজ বুক মিলে না হিম বুক মিলে, হিজ বুক মিলে। দেখো হি হিজ হিম, ঠিক আছে, হি বুক হবে না, এটার নাম হলো পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কিতে থাকে, মুখস্থ থাকতে হবে, ডিটারমিনেশনের মধ্যে লাগবে, কেন, কারণ পরীক্ষার মধ্যে এমন দিব যেখানে কয়টা ডিটারমিনেন্স আছে, ঠিক আছে। এরকম আগাই তো 2020-21 টেটে ওখানে না ডিটারমিনেন্স কোনটা বলে লিখতে হবে, আগাই তো যে এখানে সেন্টেন্সে কয়টা ডিটারমিনেন্স আছে শিখতে হবে। পজিটিভ ডিটারমিনেন্স মাই, ইউর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, এগুলি। আর এই ডিটারমিনেন্সগুলি কোনো না কোনো নাউনের সাথে বয়ে, যেমন দেখো মাই দিয়ে কোনো সেন্টেন্স হইতো না, তার সাথে একটা না একটা মানে নাউন লিখতে হবে। মাই বুক, মাই পেন, মাই মোবাইল, হিজ বুক, হিজ পেন, ইউর বুক। ওই পজিটিভ প্রোনাউন দিয়ে কোনো সময় সেন্টেন্স শুরু হইতো না, শুরু হইব এগুলি অন্য কারণে মডিফাই করবো। এই মাই দিয়ে কোনো সেন্স হইতো না, মাই বুক দিয়ে একটা সেন্স হইব, সাবজেক্ট হইব। তাহলে দেখো মাই বুক, সাবজেক্টকে মাই, ফার্স্ট পারসন, রাজার ছেলে হি হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু পজিটিভ প্রোনাউন, হি এর পজিটিভ প্রোনাউন হিজ, এই জন্য মাই থেকে হিজ বুক হয়েছে। আমি নিজে যখন ন্যারেশন শিখছি এরকম করে খুব কইছে না, এমনি কইছে যে রাজা হি থেকে হিজ বুক হয়ে গেছে, কিন্তু কেমনে হয়েছে আমি একদম লজিক দিয়ে কইছি তোমরা রে, এটা হলো মেইন কথা। সাবজেক্টকে রাজের ছেলে হি বুক তো মিলতো না, হিজ বুক। এবার একটু পাস্ট টেন্স না, টেন্স চেঞ্জ হবে না, এমএজে থাকলে ওয়াজ না, এখানে ইদার জাত কি লেখুম, ওয়াজ লেখুম, বেটার লেখুম, ড্যাল লেখুম, ইউজ লেখুম। ইউজ তো প্রোনাউন না, চেঞ্জ করতে হবে। ইউর এটা কোন পার্সন, ইউর নরমালি ইউর সেকেন্ড পার্সন, সাবজেক্টকে সেকেন্ড পার্সন হলে কি অনুসারে চেঞ্জ
অবজেক্ট অবজেক্টকে মি না, তো মি থেকে দেন মি লিখুম না দেন মাই লিখুম না দেন মাইন লিখুম, এটা দেখো ইউজ আছে মাইন হবে এম আই এন মাইন, ঠিক আছে এম আই এন। এবার কেমনে তোমরা নিজেরা পড়লে দেখবা, রাজেশ টোল্ড মি দ্যাট হিজ বুক ওয়াজ বেটার দ্যান মাইন, আমার থেকে, ঠিক আছে দেন মাই না দেন মাইন হবে, ঠিক আছে। ইউর সাথে দেখো এখানে যদি ইউজ না থাকে ইউ থাকতো, ইউ তাহলে মাই হইতো, ইউ থাকলে মাই হইতো, কিন্তু এখানে ইউজ আছে, ইউজ না এই জন্য মাই, বুঝছো? এগুলো ছোট ছোট জিনিসগুলো আইবো আস্তে আস্তে। এবার দেখো 9 নাম্বার, হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে এটা পাস্ট টেন্স না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বশ্রেষ্ঠ নীতি, এটা অ্যাসার্টিভ। আমি কি কইছি, এটা পাস্ট টেন্স হলে অ্যাসার্টিভে টেন্স চেঞ্জ হয়ে গেছি না, কিন্তু এখানে টেন্স চেঞ্জ হইতো না। এবার তোমরা কবে কি লেখা হইতো না, কারণ অ্যাসার্টিভে যদি কোনো বাক্য যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝায়, অভ্যাস, ঠিক আছে মানে অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায়, এটা পাস্ট টেন্সে হইলেও এটা টেন্স চেঞ্জ হতো না, শুধু প্রনাউন চেঞ্জ হবে, শুধু প্রনাউন। এখানে তো প্রনাউন চেঞ্জ প্রনাউন নাই, এই জন্য শুধু কমা করছে যে ডেট লিখে লিখে দেবো, বুঝছো না? তাহলে সেট সেট হইব, সেটটা দেখলে টোট লিখতে পারবো আবার, মানে চিরন্তন সত্য হলে টেন্সের বিষয়টা চেঞ্জ হতো না, আর বাকি সব চেঞ্জ হতো টেন্সটা, এতটুকু। তাহলে এখানে ডেট লিখি আর সব জানলা সামনে লিখে দেবো, বুঝছো নি? এবার এটা দেখো, এটা এটা যদি পারো তোমরা তাহলে বুঝো যে অনেক কিছু পারবা। তোমরা একটা কথা কই সবাই রে, হ্যাঁ আমরা তখন এটা এটা দেখা চেঞ্জ করছি না, এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটা চেঞ্জ হবে টেন্সটা। এখন উইল আছে, এটা পাস্ট টেন্স না, এটা ফিউচার টেন্স, প্রেজেন্ট বা ফিউচার থাকলে এখানে টেন্স চেঞ্জ হইতো না, বুঝছো নি? এখানে টেন্স কোনটা, এটা থিংকটা, এটা না ভার্ব, টেন্স মানে ভার্ব, এটা তো এটা চেঞ্জ হবে নি, হইতো না, কি লেখা হইতো না, কারণ এটা ফিউচার যেটা হইতো না, বুঝছো? এবার একদম নর্মালি বুঝো, এবার দেখো নর্মালি এটা হি হি লিখুন, ঠিক আছে হি, নর্মালি হি হি লিখুন, উল্টা উল লিখুন, সে টু থাকলে কি হয় টেল, এটা যদি অ্যাসার্টিভ সে টু টেল হবে, টি ডাবল টেল, আর সেস টু থাকলে টেলস হতো, টেলস, সে টু থাকলে টেল, সেট টু থাকলে টোল্ড, আর সে টু আছে না টি ডাবল টেল হবো, কারণ টি ডাবল টেল, হি উইল টেল মি, কমা কোটেশনটা কি হবে এটা দেখো, সামটাইম আই থিংক ব্যাড অ্যাবাউট ইউ, মাঝে মাঝে আমার তোমার খারাপ মনে হয়, এটার বাংলা হলো এরকম, সামটাইম মাঝে মাঝে আই থিংক আমি মনে করি যে ব্যাড অ্যাবাউট ইউ, তোমার ব্যাপারে আমার খারাপ কিছু মনে হয়, ঠিক আছে? তাহলে দেখো অ্যাসার্টিভ কমা কোটেশনটা কি লিখুন, দ্যাট লিখুন, সামটাইম সামটাইম লিখুন, হ্যাঁ এটা লাস্টে লেখন লাগবে না, এখানে লিখুন সামটাইম সামটাইম লিখুন। এবার আইব প্রনাউন চেঞ্জ, আই, আইটা কোন পারসন, সাবজেক্টকে হি, তাহলে হি থাকলে কি হবো, হি হবো, কি লাগে হি হবো কসে, আমি তোমরা একটা কথা কইছি যে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, সেকেন্ড পারসন হলে অবজেক্ট, থার্ড পারসন হলে থার্ড পারসন বয়ে যাবে, তাহলে এটা থার্ড পারসন হি না, তাহলে হি হি বয়ে যাবে। এখানে ছেলে থাকলে নাম কি দুইবার লেখে নি কোনো সময়, এর লেগে তখন ছেলে দেখে হি লিখতাম আর কি, এখন যেহেতু অলরেডি হি আছে হি লিখুন, হ্যাঁ হি লিখুন। এটা 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 প্রেজেন্ট না, এটা পাস্টে থাকলে এখানে টেন্স চেঞ্জ হতো, এটা প্রেজেন্ট চেঞ্জ হবো নি, চেঞ্জ হবো নি, চেঞ্জ হইতো না, কি লাগে, কারণ প্রেজেন্ট বা ফিউচারে থাকলে চেঞ্জ হইতো না, এখানে এখানে থিং এটা থিং বইবো, থিং বইবো নি, আমি কি কইছি দেখো থিং বইতো না কিন্তু, এবার তোমরা কবে কি লাগে থিং বইতো না, তখন কোশ্চেন স্যার এই প্রেজেন্ট হলে ফিউচারে বা প্রেজেন্ট হলে টেন্স চেঞ্জ হতো না, আমি কইছি টেন্স চেঞ্জ হইতো না, কিন্তু নিয়ম তো অবশ্যই নিয়মেই বইব, কি লেখার নিয়ম দেখো, এখানে থিঙ্কের ভিটু থিঙ্কড, মানে এটা যেহেতু থিঙ্ক থেকে যখন পাস্টে লিখি তুমি আমরা অন্য কিছু, ঠিক আছে থট লেখুম ভাবনা, তাহলে তখন এটা পাস্ট টেন্স হয়ে যাবে, তখন উপর টেন্স, কিন্তু আমরা থিঙ্কের অন্য পাস্ট টেন্স ভিটু লিখতাম না, থিঙ্কে লিখুম, টেন্স চেঞ্জ করতাম না, প্রেজেন্টে রাখুম, কিন্তু আই এর সাথে বি ওয়ান হলে এর সাথে বি ওয়ান হবো,
হইতো না। যেহেতু এটা অ্যাসারেটিভ এবং থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য ভার্বের সাথে এস বা এ যুক্ত করতে হবে। এটা ভিডিও হলে এখানে বি পাই হবে কি লেখা, কারণ আমরা টেন্স চেঞ্জ করতাম না, অ্যাসারেটিভ প্রেজেন্টেই থাকবো, কিন্তু এখানে এর সাথে থিঙ্ক লিখলে এখানে লগে কি আমরা চোখ বন্ধ করে থিঙ্ক লিখুন না, হইতো না, এখানে থিঙ্কস হবে। এটার একমাত্র রিজন হচ্ছে যে থিংস, এই কারণে লিখুন ব্যাড ব্যাড লিখুন, অ্যাবাউট অ্যাবাউট লিখুন। ইউ এটা কোন পার্সন, সেকেন্ড না, মি না, ইউ এটা সেকেন্ড পার্সন না, তাহলে অবজেক্ট হিসাবে না, অবজেক্টকে মি না, তো মি থেকে এখানে মি লিখুন, মি লিখুন না মাই লিখুন, তোমরা নিজেরা মিলালে বুঝে যাবা গো। দেখো, হি উইল টেল মি দ্যাট সামটাইম হি থিংস ব্যাড অ্যাবাউট মাই, অ্যাবাউট মি, মি বুঝছো, এতটুকু নর্মাল। ওই ইউথ থাকলে মাই হতো, ইউথ থাকলে মাই হতো, আর ইউজ থাকলে মাই হতো। দেখো এখানে ইউ আছে, মি, ইউর আছে মাই, ইউজ আছে মাই, ইজিলি এগুলো আইবো, আস্তে আস্তে আইবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি করছি, এটা থিংস কি লেখা হয়েছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে, এই জন্য এস বাই যুক্ত হয়েছে, এবং এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স না, অ্যাসারেটিভ মানে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স নরমালি। বুঝছো, এই 10টা আশা করি বুঝছো। তো তোমরা ভিডিওতে যারা দেখছো দেখো, মানে অ্যাসারেটিভের এই 10টা করাইলে, এক নাম্বারটা তো তোমরা দেখাইছি না, এই 10টা করলে অ্যাসারেটিভের 10 রকম। এটা কেউ কইতে পারতো না এখানে যে 10টা একরকম, এমন না। বলে আমি আমি নিজে লিখছি যে আজকে বোর্ডে আমি 10টা 10 রকম হিসাবে লিখছি, যাতে প্রত্যেকটা আলাদা আলাদা কিছু না কিছু বোঝার বিষয় থাকে। বুঝছো, তো এবার এই 10 রকম তোমরা এবার একটা নিজেরা প্র্যাকটিস করলে, ওগুলো বুঝাইলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসারেটিভে 10টা, ইন্টিগ্রেটিভে 10টা, এমন করে 5টা ন্যারেশন আছে, অ্যাসারেটিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, 5-10-50টা করলে, আমি প্র্যাকটিস করলে, এগুলো তোমরা নেক্সট টাইম ভিডিওতে দেখে বুঝে আবার করলে, তাহলে আর জীবনে ভুল হতো না। ঠিক আছে, তারপর আমি তো করামু, প্র্যাকটিসে তো প্র্যাকটিস থাকবেই। জাস্ট এমন করে করে সিলেবাস একটা একটা টপিক শেষ করে দেবো আর কি, এমন করে আর 4টে নারেশন করালে মানে নারেশন শেষ। তারপর টেন্স ধরুন, তারপর ভয়েস চেঞ্জ ধরুন, ডিটারমিনেন্ট ধরুন, আর্টিকেল ধরুন, নারেশন লয়ে তো সারা জীবন করে এটা হতো না। এই জন্য তাহলে বুঝছি যে নারেশন আর 4 ডেট লাগবে। ঠিক আছে, ভালো করে যদি বুঝতে চাও, 4 ডেটে নারেশন শেষ, তারপর আরেকটা, এবার নারেশনের পর তোমরা যেটা মানে ওপিনিয়ন, টেন্স না মডেলস না ডিটারমিনেন্টস, ওইটা করাম। ঠিক আছে, এতটুকু হলো। এবার টাটা। ঠিক আছে।